নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই। যেই সংস্কার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ 40 টাকা চাল কিনতে পারবে, সেই সংস্কার আমার দরকার। এমন সংস্কার দরকার। হাসিনার আমলে সিন্ডিকেট করেছে, আপনার আমলেও এখন সিন্ডিকেট করবে। প্রিয় বন্ধুগণ, একটা উদাহরণ দিই। উমরা যাবেন, মার্চ মাসে রোজা আরম্ভ হবে, আল্লাহ রসুলের বিশ্বাসী মুসলমানেরা হজে যাবে। আমি গতকালকে একটি অনুষ্ঠানে শুনতে পেয়েছি 40,000 টিকিট জেদ্দায় যেতে, সেই টিকিট 90,000 টাকা বিক্রি হচ্ছে। খবর রাখেন না বিমানমন্ত্রী? এই টিকিট কারা কিনছে? 100-200 টিকিট এই সিন্ডিকেটেরা কিনে অফিসে জমা রেখে এই টিকিট 40,000-45,000 টাকা দিয়ে কিনে বিমান থেকে 90,000 টাকা বিক্রি করছে। উপদেষ্টারা কি করেন? গোয়েন্দারা কি করেন? খবর রাখেন না? খবর রাখতে হবে। এই সিন্ডিকেটটা এখন হাসিনারে নাই। হাসিনা তো হিন্দুস্তান। তাই এই সিন্ডিকেটকে ধরে গরিব মানুষগুলো যাতে 40,000 টাকার টিকিট কিনতে পারে, সেই ব্যবস্থা করা দরকার। তাই আজকে আপনার কাছে অনুরোধ জানাবো, আসুন, আর বিলম্বিত নয়, আর দেরি নয়। শহীদ খোকনের রক্ত, মুগ্ধের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতার সম্মান আপনাকে অক্ষুণ্ণ রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। অনেক কথাই শুনি, সেই কথাগুলোর উত্তর সময় মতো দেওয়া হবে। সময় খুব কাছে। যেই নেতা তারেক রহমান 16 বছরে দেশের বাইরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে এমন পর্যায়ে নিয়ে এসেছে, সেই নেতার নির্দেশে বাংলাদেশে শতকরা 70 জন মানুষ এখন জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের পক্ষে কথা বলে। তাই আজকে আমরা বলতে চাই, নির্বাচন দেরি না। তাই আজকে সংস্কার চলবে, নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে সংস্কৃতি দলের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।